তরমুজ ক্ষেত থেকে তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছিল চোরচক্র। নিজ ক্ষেতের তরমুজ দিনে দুপুরে চুরি হচ্ছে এমনটা দেখে খেতে গিয়ে চোরদেরকে কাঁচা তরমুজ ছিঁড়তে বাধা দেন চাষি কুদ্দুস হাওলাদার। আর এতেই উত্তেজিত হয়ে চোরচক্রের সদস্যরা দিনের আলোয় তরমুজ ক্ষেতের পাশে থাকা লাঠি দিয়ে তরমুজ চাষি কুদ্দুসকে পিটিয়ে আহত করে খেতে পালিয়ে যায়। আনুমানিক ৭-৮টা ছেলেপেলে আইসা আপনার ওই যে তরমুজগুলো ছিঁড়তেছে। তো ওই মুহূর্তে ওই কুদ্দুস উনি বলতেছে যে আমার ক্ষেতের তরমুজ তোমরা কেন ছিঁড়ো? এই বলাতে ওনার উপরে মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তো এই ওইটা ঘটনায় দেখতে আহত পেয়ে তরমুজ চাষিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এরপরে ওনাকে নিয়ে হসপিটালে গতকালকে বিকেলে হসপিটালে ভর্তি করে। রাত্র আনুমানিক ৩টার দিকে উনি মারা যান। গত এপ্রিল মাসের ৩ তারিখ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের তরমুজ চাষী কুদ্দুস হাওলাদারের উপর হামলা চালায় একই এলাকার আনোয়ার, সানি, ফয়সাল, হিরণ সহ চোরচক্রের আরো ৮ থেকে ৯ জন সদস্য। তরমুজ নিয়ে গ্যাঞ্জাম করেছে, ওরা একবার খেয়েছে, ক্ষেত্রে খেয়েছে, আবার আসছে ৫-৬ জন ওরা নিতে আসছে এবং টাকা দাবি করছে। ক্ষেত করতে হলে, ব্যবসা করতে হলে এখানে টাকা দিতে হবে, এই ইতে তাকে পিটেছে। কারা এরা ওই পার্শ্ববর্তী গ্রামের নাম হলে যে আনোয়ার, মানিক চৌধুরীর ছেলে আনোয়ার এবং সুলতান চৌধুরীর ছেলে, ওর নাম ছানি, মিরাজ, আর হলো যে ফয়সাল হইলে যে এর ছেলে। এরপরে হিরণ চকিদার, মিরাজ। এই ঘটনায় নিহতের পরিবার বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করলেও হত্যার ১ মাস পরেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপর এক মামলায় হত্যার সাথে জড়িত ২ নম্বর আসামি সানিকে পুলিশ গ্রেফতার করলেও বাকি সকল আসামিরাই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় নিজেদের জীবনের নিরাপত্তার শঙ্কা জানিয়ে গতকাল বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে নিহত কুদ্দুস হাওলাদারের পরিবার। পাশাপাশি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারেরও দাবি জানান তারা। ১ মাস অতিক্রম হয়ে গেল, কিন্তু বাকেরগঞ্জ থানার পুলিশ একজন আসামিও ধরতে পারেননি। তবে অন্য এক ঘটনায় দায়কৃত মামলায় ২ নং আসামি জেল হাজতে রয়েছে। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা বিভিন্ন উপায়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। লোকে মুখে শুনতে পাই, মামলা না উঠলে বংশে প্রদীপ জ্বালানো কেউ থাকবে না।